বর্তমান যে আরবি মাসটা চলতেছে এই মাসটার নাম কি? কি মাস? শাবান মাস। কি মাস? জোরে কন। ইংরেজি কি নাম? ইংরেজি কি নাম? বাংলা কি নাম? বাংলা কোন মাস? দেখছেন নি বাঙালিরা বাংলার মাসের নাম জানে না। বাঙালিরা বাঙালি মাসের নাম জানে না। বাংলা ফাল্গুন মাস কোন মাস? আরবি মাসের নাম বর্তমানে যে মাস এ মাসের নাম হলো শাবান মাস। ইংরেজি মাস এ মাসের নাম হলো ফেব্রুয়ারি মাস। কি মাস? এই তো কয়দিন আগে 21শে ফেব্রুয়ারি গেছে। গেছে কি গেছেনি? মুসলমান বাবাজিরা রে, এই শাবান মাসের পরের মাসটা যে আসতেছে সেই মাসের নাম কি? কি মাস? কথা কয় না। রমজান মাস। কি মাস? রমজান মাস। রমজান মাসের জন্য আমাদেরকে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? কি প্রিপারেশন নিবেন? রাসূল আমার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আম্মা জান আয়েশা থেকে হাদিসটা রওয়ায়াত হয়। আম্মা জান আয়েশা বলেন, যখন শাবানের চাঁদ আসতো আল্লাহর হাবিব অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখছেনি? শাবান মাসে কে কে রোজা রাখছেন একটু হাত উঠান তো, আমি দেখতে চাই। শাবান মাসে কে কে রোজা রাখছেন? মাত্র হাতে গোনা কয়েকজন। কিরে বাবা, আপনাদের দেশের মসজিদে মসজিদে শাবানের রোজার ফজিলত কি নাই? নাই। হাদিসে আছে তো বাবা, সহিহ হাদিসের মধ্যে আছে। রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যারা শাবান মাসের 3টা রোজা রাখবে ওই বান্দাগুলাকে, রোজাদার বান্দাগুলাকে কবর থেকে উঠায়া হাসরের ময়দান পর্যন্ত জান্নাতি বাহনে করে আল্লাহ পৌঁছায়া দিবে। রাসূল আমার শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখছেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা দেখতাম আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করতেন, টানা রোজা রাখতেন। আম্মা জান বলেন, আমাদের আশঙ্কা হইতো মনে হয় আল্লাহর হাবিব আর রোজা ছাড়বেন না। আবার আমরা দেখতাম আল্লাহর হাবিব রোজা ছেড়ে দিতেন, কয়েকদিন বিশ্রাম নিতেন রোজা ছেড়ে দিয়ে। আবার শাবান মাসে আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। শাবানের 4টা বরকতের চাঁদ কোন চাঁদ? আল্লাহর হাবিব রজব এবং শাবানের চাঁদে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতেন কে? নবীজি। কে করতেন? কেউ বাবা আপনারা কথা বলেন না কেন? রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? বিরক্ত হইতেছেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। ওয়াজ মাত্র শুরু করতেছি, আপনারা যদি আমার একটু সাপোর্ট না দেন, বাবা এই চাঁদপুর থেকে আসছি এত কষ্ট করে, অন্তত আমার কোনো কিছু যদি কবুল না হয়, একটা জিনিস আমার কবুলের একটা নিশ্চয়তা আছে, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির? কয় ব্যক্তির? মুস্তাজাবুদ দাওয়া সালাসা, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এই 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো মুসাফির। 1 শ্রেণী কি? আমি কিন্তু মুসাফির। 48 মাইল অতিক্রম করলে মুসাফির। তো আমি মুসাফির হিসাবে আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করব, হাত তুলব। রাসূল বলেছেন, মুসাফির বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেন না। মুস্তাজাবুদ দাওয়া সালাসা, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। ওই 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি হলো মুসাফির, 2 নাম্বার হলো মাজলুম, 3 নাম্বার হলো মা বাবা। সুবহানাল্লাহ। রে মুসলমান বাবাজিরা রে, আমাদের দোয়ার দরকার আছে না নাই? দরকার আছে।
আপনারা দোয়া বিশ্বাস করেননি? এখন তো বেদাতের ফতুয়া চতুর্দিকে, কয় দোয়ার দরকার নাই। কি কয়? কয় দোয়ার, অথচ দোয়ার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ নিজেই শিখাইয়া দিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।